শীতকালের যত খাবার আছে তার মধ্যে অন্যতম একটি খাবার হচ্ছে ফুলকপি দিয়ে মুগ ডাল। তো আজকে বাবা বলল ফুলকপি দিয়ে মুগ ডাল কর, তা ভাবলাম রান্না যখন করছি তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি হতে পারে বলো? তাহলে চলো ঝটপট দেখে না কীভাবে তৈরি করছে আমি ফুলকপি দিয়ে মুগ ডাল। দেখো, ফুলকপি দিয়ে মুগ ডাল তৈরি করার জন্য আমি কিন্তু এখানে মুগ ডালটা অনেক আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর মুগ ডালটা আমি সেদ্ধ করার দেখাইনি, কারণ মুগ ডাল কিন্তু অনেকে একটু আধা আধা সেদ্ধ খেতে পছন্দ করে, অনেকে আবার একদম পুরো গলে যাবে সেরকম সেদ্ধ খেতে পছন্দ করে। তা আমি যেহেতু একদম পুরো গলে যাওয়ার মতো সেদ্ধটা ভালোবাসি, তো সেই জন্য আমি আর দেখাইনি। তোমাদের ইচ্ছা মতো সেদ্ধ করে নেবে। এবারে দিয়ে দেবো কিন্তু কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল। দেখো, ফুলকপিগুলো আমি আগে থেকে কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখে দিয়েছি। ঠিক এরকম সাইজের টুকরো করে কিন্তু ফুলকপিগুলো কেটে নিতে লাগবে। কেটে ভালো করে আমি ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখনই কেটে রাখা ফুলকপিটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো, কিন্তু ফ্লেমটা অবশ্যই আস্তে করে, নাহলে কিন্তু তেলটা গায়ে ছিটে আসবে। যদি আমি ফুলকপিটা না ভেজে কাঁচা রান্না করতাম, তাহলে কিন্তু ডালের মধ্যে কাঁচা দিয়ে রান্না করতাম, তাহলে কিন্তু ডাল থেকে একটা কাঁচা সবজির গন্ধ বেরোতো। তো যাতে সেই ডাল থেকে কাঁচা সবজির গন্ধটা না বেরোয়, তাই জন্য ফুলকপিটাকে কিন্তু আমি লাল করে ভেজে নেব, অবশ্যই নুন না দিয়ে। এবারে দেখো, ফুলকপিটা কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার যদি ফুলকপিগুলো, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, ফুলকপিগুলো এবার আমি তুলে নেব। ফুলকপিটা ভালো করে ভেজে তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি এখন একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা মধ্যেখান থেকে কিন্তু ছিঁড়ে তবে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এবারে এই তেজপাতা শুকনো লঙ্কা একটু লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এবারে দেখো, সমস্ত ফোড়নগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে একসাথে এর মধ্যে ঢেলে দেবো সেদ্ধ করে রাখা মুগ ডাল। এখানে কিন্তু আমি সোনা মুগ ডাল নিয়েছি, তোমরা কিন্তু নিজেদের ইচ্ছা মতো যে কোনো কোয়ালিটির মুগ ডাল ব্যবহার করতে পারো। এই ডালের মধ্যে ঢেলে দেবো ভেজে রাখা ফুলকপি। এবারে দেখো, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, ফুলকপি ভাজার সময় কোনো রকম নুন দিইনি, তাই জন্য নুনটা কিন্তু এখানে বুঝে দিতে লাগবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবারে দেখো, সব কিছু একসাথে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। এবার সব কিছু একবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর আরেকবার বলে রাখি যে এই ফুলকপি দিয়ে মুগ ডাল কিন্তু খুব একটা পাতলা ভালো লাগে না, একটুখানি বেশ ঘন গাঢ় টাইপের ভালো লাগে। এবারে জল ফুটতে শুরু করলে ফ্লেমটাকে একটু আস্তে করে দিয়ে ফুলকপিটা একটু ভালো করে সেদ্ধ করার জন্য ঢেকে দেবো। অনেকক্ষণ পর ঢাকাটা খুলে নেওয়ার পর দেখলাম যে ফুলকপি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এবারে নাও তাহলে আর কি, সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নাও, আর তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে মুগ ডাল। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করো।